প্রিয় ভাইরা, তাহলে সব নবীর ধর্ম একটা, সেটা কি? ইসলাম। সব নবী একই ধর্মের অনুসারী ছিলেন। এ পর্যায়ে আমরা কমন প্রফিটিক ফিচার্স, 10টা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য। সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায়। এই 10টা কমন ফিচার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। Audio Jungle. এই যে ইহুদি বলে, নাসারা বলে, এগুলো ধর্ম না, এগুলো বংশ, গোষ্ঠী, জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে। যেমন নাসারা এসেছে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম ফিলিস্তিনের নাসিরিয়া শহরে জন্মগ্রহণ করেছেন। নাসিরিয়া, ওইখান থেকে আসছে নাসারা। ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, এই 10 ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে এসেছে ইহুদি। কিন্তু সব নবীর ধর্ম একটা। আওয়াজ করে বলুন তো সবাই, সেটা কি? ইসলাম। সবার ধর্ম একটা ছিল ইসলাম। বিষ্ণু ইসা ইসলাম বলেন, ওয়াল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাতিন। সেই বুখারীর বর্ণনা, নবীগণ হচ্ছে একে অন্যের বৈমাত্রেয় ভাইয়ের মতো। বৈমাত্রেয় ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা এক, এরকম হয় না? ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে, তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে, তো আমরা সবাই তো ভাই, কি বলেন? কিন্তু মা ভিন্ন। মা কি? তবে বাবা এক। নবীদের দৃষ্টান্তটা এরকম, আল আম্বিয়া ও ইখওয়াতুন লিআল্লাহ। নবীরা হচ্ছেন বৈমাত্রেয় ভাইয়ের মতো, তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক। বিষ্ণু ইসা ইসলাম বলেন, উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। তাদের শরীয়ত, তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের দিন কি? এক, সেটা হচ্ছে ইসলাম। সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিসসালিহিন। আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর সৎকর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত করে নিও। তো উনি মুসলিম না হলে এই দোয়া করতেন, আল্লাহ মুসলিম হিসেবে মৃত্যু দিও। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন। এই চিঠি আবার পাঠিয়েছেন হুদহুদ পাখিকে দিয়ে। হুদহুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে, বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল, এর বুকের উপরে চিঠিটা রেখে ফুরুত করে উড়াল দিছে হুদহুদ। খুলে দেখে অদ্ভুত এক চিঠি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিলকিসকে উদ্দেশ্য করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। বিলকিস, অবাধ্য হয়ো না, বাড়াবাড়ি করো না, মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো। কোন নবী বলছেন? তো উনি যদি মুসলিম না হতেন, উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন? প্রিয় ভাইরা, তাহলে সব নবীর ধর্ম একটা, সেটা কি? ইসলাম। সব নবী একই ধর্মের অনুসারী ছিলেন। এ পর্যায়ে আমরা কমন প্রফিটিক ফিচার্স, 10টা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য। সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায়। এই 10টা কমন ফিচার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই 10টা কমন ফিচারের 1 নম্বর হচ্ছে আল ওয়াহি। সকল নবীকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, রেভেলেশন, প্রত্যাদেশ। ওহী মানে সিক্রেট মেসেজ, যেটা নবী শোনে আর আল্লাহ জানে, দুনিয়ার মানুষ এটা শোনে না। নবীরা বললে কেবল শোনে। সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ এই ওহীটা পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম মারফত ওহী পাঠিয়েছেন, অথবা সরাসরি কিতাব পাঠিয়েছেন, কিংবা সহিফা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। নবী নূহ আলাইহিস সালামের পরে সব নবীদের কাছে আমি যেমনি ওহী পাঠিয়েছি, আপনার কাছেও আমি এভাবে ওহী পাঠিয়েছি। সব নবীদের কাছে আমি এভাবে ওহী পাঠিয়েছি। সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের সংজ্ঞা দিতে যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মানে নবী হে, মুত্তাকি তো তারা যারা আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এটার উপরও ঈমান আনে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এর আগে যত কিতাব নাজিল হয়েছে তার উপরও ঈমান আনে। তা আমরা যদি শুধু কোরআনের উপর ঈমান আনি হবে? তার আগে যত কিতাব, আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলোর উপরও ঈমান আনার দরকার আছে না নাই? বলেন বলেন। তাওরাতের উপর ঈমান আনতে হবে, জাবুর, ইনজিল, সুহুফে ইব্রাহিম ও মূসা, সবগুলোর উপর ঈমান আনতে হবে। তো এই ওহীগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে 1 নাম্বার কমন ফিচার হচ্ছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, সব নবীকে ওহী দিয়েছেন। 2 নাম্বার ফিচার হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল। নবীকে আল্লাহ তাআলা যেই জাতিগোষ্ঠীর কাছে পাঠিয়েছেন তিনি ওই জাতির ভাষাতেই কথা বলেছেন।
ধরেন মালয় এলাকাতে যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলে, তা আমাদের মালয়েশিয়ান ভাইরা বুঝবে? আচ্ছা, আরব দেশে যদি আল্লাহ একজন নবী পাঠান, ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা বলে, চাইনিজ ভাষায়, আরবরা বুঝবে? চায়নাতে ধরেন আল্লাহ তাআলা এক নবী পাঠালো, সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে, চাইনিজ লোকেরা বুঝবে না। তাহলে যেই জাতির কাছে আল্লাহ পাঠাইছেন ওই জাতির ভাষা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা যত রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, বিলিসানি কওমি, যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় প্রেরণ করেছেন, যাতে করে নবীর কথা এরা বুঝে। নবীরা এসেছেন বাণী বাহক হয়ে, এখন এই বাণী যদি বুঝতে না পারে তাহলে কাজ হবে। এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যে জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন। 3 নম্বর হচ্ছে, সকল নবীকে আল্লাহ তাআলা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার দিয়েছেন। চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অতুলনীয় ছিল এক একজন নবী। পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ ফেলার মতো কিছু ছিল না। আল্লাহু আকবার। মাসুম ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে প্রত্যেক নবী ছিলেন মাসুম, কোনো গুনাহ করেন নাই, নিষ্পাপ প্রতিটা নবী। সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা, অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। নবী হে, আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত। আপনার আচরণের মতো, ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয়, পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কারণ নবীরা যদি মডেল হন, তাদের আচরণ যদি ভালো না হয়, তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে? মানুষ তো তাদের কাছ থেকে শিখবে, জানবে। তো জন্য তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে না নাই? চমৎকার আচরণ, চমৎকার চারিত্রিক মাধুর্য দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে এক একজন নবীকে প্রেরণ করেছেন। সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টারের অধিকারী ছিল। 4 নম্বর হচ্ছে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মিরাকেল দিয়েছেন, মানে মুজিজা, এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড। তাদের নবুয়তির প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মিরাকেল দিয়েছেন, মুজিজা। যেমন সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন, তারা বলল, সালেহ তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে? এক শর্তে আমরা তোমার উপর ঈমান আনতে পারি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি শর্ত? বলতেছে, এই যে পাহাড় দেখো, এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উট বের করো, 10 মাসের গর্ভবতী একটা উটটা বেরোবে, বেরোয় বাচ্চা দিবে, সাথে সাথে আমরা উটের দুধ দহন করে খাবো, এরপর আমরা ঈমান আনবো। চিন্তা করছেন কত শর্ত? পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে? উট। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন কবুল। তবে কথা না শুনলে কিন্তু খবর আছে। বলছে ঈমান আনবে, ঈমান না আনলে কিন্তু খবর আছে। উনি দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উট বের হয়ে আসলো, 10 মাসের গর্ভবতী উট। মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উটের বাচ্চা, এবং দুধ দিতে আরম্ভ করলো, ওলান ভর্তি দুধ। সবাই পেট ভরে দুধ খেলো। খাওয়ার পরে কয়, তুমি জাদুকর। খাওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে? ইউ আর এ ম্যাজিশিয়ান, তুমি জাদুকর, তুমি তো বড় ভেলকিবাজ সালেহ, তুমি পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাই দিছো। আল্লাহ তাআলা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড, প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন। কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ে রইল। তাহলে এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখাইছেন, এটা কি ভেলকি ছিল? ম্যাজিক ছিল? কি ছিল? মুজিজা, মিরাকেল, এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড। তাদের নবুয়তির প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মুজিজা দিয়েছেন। মূসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? লাঠি। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। ওই লাঠি রেখে দিলে মুভিং স্ন্যাক হয়ে যেত, নড়তেছে সাপ, ছবল মারবে। সুবহানাল্লাহ। এটা কি ম্যাজিক ছিল? কি ছিল? মুজিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাইন্ড ব্লোয়িং মুজিজা দিয়েছেন। অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই দৃষ্টিশক্তি ফিরে পেত। ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত। মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত। কুম বিইযনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়াও বললে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। বেলকিবাজি ছিল এটা? কি ছিল? বিষ্ণু ঈসা ইসলাম দাওয়াত দিচ্ছেন কুরাইশদেরকে, ওরা মানে না। বিষ্ণু নবী পাগল পড়া, বললেন, আচ্ছা বলো কুরাইশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী? কি বললে বিশ্বাস করবে? তারা বলল, মুহাম্মদ ওই যে আকাশের চাঁদ, এটার 2 ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবো তুমি সত্য নবী। কি আবদার দেখছেন? হ্যাঁ, নবীদেরকে
পেয়ে মামুর বাড়ির আবদার নিয়ে আসছিল এক এক জাতিগোষ্ঠী। বলে, মোহাম্মদ, আকাশের জল জলে চাঁদটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবে তুমি নবী। বিষ্ণু ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন, ঠিক আছে। ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। বিষ্ণু নবী সাব্বাবা, এই আঙ্গুলের নাম কি? ইবহাম, সাব্বাবা, ওয়ুসতা, বিংসার, খিনসার। হ্যাঁ, আমরা ইংরেজি নাম ঠিকই জানি, আরবিটা জানি না। ইবহাম, সাব্বাবা, ওয়ুসতা, বিংসার, খিনসার। বিষ্ণু সাব্বাবা আঙ্গুলি উঠালেন। এটা শাহাদাত আঙ্গুলি বলে আমাকে, আসলে সাব্বাবা আরবিতে। তো বিশ্বনবী এভাবে আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন, মুহূর্তে আকাশের জ্যোৎস্না বিরানো চাঁদটা দুই ভাগ হয়ে গেল। কুরাইশরা দেখে তো অবাক। বিষ্ণু বললেন, এবার কথা অনুযায়ী ঈমান আনো। বলে, মুহাম্মদ, ইউ আর এ ম্যাজিশিয়ান। মুহাম্মদ, তুমি বড্ড বড় জাদুকর, তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছো। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড, তাদের নবুয়তের প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন? মুআজিজা দিয়েছেন, সব নবীকে দিয়েছেন। 5 নাম্বার, সকল নবীর দাওয়াতি মিশন এক ছিল, একই মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসেছেন। সেটা কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। আমার সাথে সাথে বলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা বুনিয়াদী শিক্ষা দিতে নবীরা এসেছে। তাওহীদ মানে ওয়াননেস অফ গড, আল্লাহ যে এক, সব নবী প্রচার করেছেন। রিসালাত মানে তারা যে বার্তাবাহক হিসেবে এসেছেন, তাদের কথা মানতে হবে, এটার দাওয়াত দিয়েছেন। আখিরাত মানে হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে, সেই জীবনের ব্যাপারে প্রত্যেক রাসূলরা কি করেছেন? দাওয়াত দিয়েছেন। এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গরমিল পাওয়া যায় না, অমিল হয়নি। আচ্ছা বলেন তো, কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে, আরেক নবী এসে বলছে না, মনে হয় নাও থাকতে পারে? বলছে? এক নবী এসে বলছে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা তিনি একজন, আরেকজন বলছে না, একজন না, 2-3 জন হইতে পারে। এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম, আরেক নবী এসে বলছে না, জাহান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। হইছে? হইছে? কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো বৈপরীত্য নাই, কারণ প্রত্যেক নবীরা মন গড়া কিছু বলতেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে। ওই হেডকোয়ার্টারটা কার? ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেটার আলোকে নবীরা কথা বলতেন, বানিয়ে কিছু বলতেন না। সব নবীরা দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। সব নবীরা বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সব নবীরা বলেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। এমন এক দিনের মুখোমুখি হতে হবে, কেউ কারো উপকার করতে পারবে না। নেতা কর্মীর উপকারে আসবে না, কর্মী নেতার উপকারে আসবে না, পীর সাহেব মুরিদের উপকারে আসবে না, মুরিদ পীর সাহেবের উপকারে আসবে না, হাজবেন্ড ওয়াইফের কিছু করতে পারবে না, ওয়াইফ হাজবেন্ডকে কিছু করে দিতে পারবে না। দিনটা বড্ড ভয়ঙ্কর। সব নবীর এই তিনটা দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। তার মানে সব নবীর দাওয়াতি মিশন এক, এক অভিন্ন দাওয়াতি মিশন নিয়ে তারা পৃথিবীতে এসেছেন। 6 নাম্বার, এই পৃথিবীতে যত রাসূল এসেছে, নবী এসেছে, তারা প্রত্যেকে মানুষ ছিলেন। কি ছিলেন? নাকি জিন ছিল? ফেরেশতা? প্রেরিত সব নবীরা কি ছিল? মানুষ ছিল। মক্কার কুরাইশরা বলতো, মা লিহাযা রাসূলি ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। ব্যাপার কি, মুহাম্মদ আবার কেমনে রাসূল হয়? আমরাও বাজারে যাই, উনিও যায়, আমরাও বিয়ে করি, উনিও বিয়ে করে, আমাদেরকে মারলে কাটলে লাল রক্ত, ওনারা রক্ত বেরোয়। তো তারা চাচ্ছিল, তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেশতা পাঠাইতো নবী হিসেবে, তাইলেই না ভালো হইতো। তালবাহান, এটার কি বলে? ফেরেশতা পাঠালে কি বলতো জানেন? ফেরেশতা পাঠালে বলতো, ফেরেশতাদের তো ক্ষুধা লাগে না, এরা বুঝবে কি আমাদের কষ্ট? ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নাই, এরা কেমনে বুঝবে? ফেরেশতাদের তো খারাপ কাজ করার প্রবণতা, টেন্ডেন্সি নাই। আমাদের যে কষ্ট, দুঃখ, ফিলিং, সেটা তো ফেরেশতারা বুঝে না। ফেরেশতারা কেমনে আমাদের নবী হয়? এটা বলতো, ঠিক কিনা? তালবাহানা বলে, কেমন রাসূল, আমরা যা করি তাই করে। আল্লাহ বলেন, সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি। বিষ্ণু ইসলাম বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের মতোই কি মানুষ। তো পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, প্রত্যাদেশ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে 6 নাম্বার যেই কমন ফিচার আমরা জানলাম,
আল্লাহর পাঠানো সবগুলো নবী এবং রাসূল তারা কি ছিলেন? সবাই বলুন, তারা কি ছিলেন? মানুষ ছিলেন। 7 নম্বর কমন ফিচার হচ্ছে আল্লাহর পাঠানো সব নবী এবং রাসূলরা ওনারা পুরুষ ছিলেন। কি ছিলেন? কোন নবী কি নারী ছিল বলেন তো? হ্যাঁ, নারী নবী আছে? নাই। নবী হওয়ার জন্য ম্যাসকুলিনিটি শর্ত, পুরুষ হওয়া শর্ত। কারণ নবীকে অনেক বড় বড় জিনিসের নেতৃত্ব দিতে হবে, মাঝে মাঝে মিলিটারি তৈরি করতে হবে, লিডারশিপ লাগবে, যুদ্ধ পরিচালনা করতে হবে। নারীদের পক্ষে এটা সম্ভব? কঠিন। আমাদের বোনদের অনেক ধরনের দুর্বলতা আছে, তাদের মাসে কিছুদিন তারা আল্লাহর আদেশে অসুস্থ থাকে, ঠিক কিনা? পিরিয়ড তাদের চলে, ওই সময় সালাত পড়তে পারে না, অনেক প্রতিবন্ধকতা তাদের আছে। বাচ্চা যদি ধারণ করে পেটে 9 মাস, ওনারা অসুস্থ। শেষের মাসগুলোতে তো কঠিন, জটিল অবস্থা। বাচ্চা ডেলিভারির পরেও 40 দিন ব্লিডিং আছে না নাই? তাহলে অনেক ধরনের জটিলতা আল্লাহ তাআলা ওনাদের দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা নবুয়তের গুরু দায়িত্ব, এটার জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে সিলেক্ট করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিল ওনারা পুরুষ ছিল। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। নবী হে মুহাম্মদ, আপনার আগে যত নবী এবং রাসূলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তাদেরকে পুরুষ হিসেবে প্রেরণ করেছি, কোন নারীকে আমি নবুয়তের মর্যাদা দেই নাই। 8 নাম্বার, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রুমিং, একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন, রাখাল হিসেবে। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন, সব, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ইসা ইসলাম পর্যন্ত। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসা ইসলাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ এমন কোন নবী পাঠায় নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সব নবী। সাহাবারা অবাক হয়ে বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন, হ্যাঁ, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। কেন সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ালেন? এই ট্রেনিং সেশন, গ্রুমিং সেশন কেন? কারণ ছাগলকে একসাথে বসানো কঠিন। ছাগল একটু কি বল, একটু টেরা টাইপের প্রাণী, কথা শুনতে চায় না। ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত, একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আছি, যাই পুকুরে যে আমিও গোসল করি, ছাগলটারও গোসল করাই। এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন, কি করবে? পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে, আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে, তারপরেও আসে না। এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন, একটা নেচে ওদিকে যায়, আরেকটা লাফ দেয় এদিকে, আরেকটা ওইদিকে। এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে, মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ, পানি ভাত, ঠিক কিনা? এজন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন। এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায়, যে শেফার্ড গুলো, যেই রাখাল গুলো, তাদের অনেক শক্তিশালী হইতে হয়। গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না, কিন্তু লাঠি নিয়ে হই হই করে পিছনে দৌড়াইতে হয়, নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয়, বাঘ নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয়। তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায়। সুবহানাল্লাহ। ছাগল এদিক ওদিক দৌড়াতে থাকে, এদেরকে যেমনি একত্রিত করতে হবে, নবীদের কাজও হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা, একত্রিত করা। এজন্য আল্লাহ তাআলা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যেই নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ান নাই। সব নবীর মধ্যে এটা কমন। 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে এনিমিটি ফ্রম দেয়ার ওন পিপল। যত নবী দাওয়াত নিয়ে আসছে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, শত্রুতার মুখোমুখি হয়েছেন। কেউ ওনাদের জন্য রেড কার্পেট রিসেপশন দেয় নাই। নবীদের পথ ছিল বড় পিচ্ছিল, এটা কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্টকাকীর্ণ। কেউই সহজে মেনে নেয় নাই। দাওয়াত দিছে তো রিজেক্ট, সবাই প্রত্যাখ্যান করেছে, সবাই প্রত্যাখ্যান করেছে। এটা কমন ছিল, প্রত্যেক নবীকে এটা মুখোমুখি হতে হয়েছে। মকারি, ভালগারিজম, অপারেশন, মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার এন্ড হোয়াট নট, সব ধরনের। ইভেন অনেক নবীকে হত্যা করা হয়েছে দিনের দাওয়াতের কারণে। বনি ইসরায়েলের লোকেরা তাদের নিজেদের 70,000 নবীকে নিজেরা হত্যা করেছে। এমনকি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ তাআলা দয়া করে বিশ্বনবীকে হিজরতের ব্যবস্থা করে দিয়ে প্রাণে বাঁচিয়েছেন, মক্কা থেকে মদিনাতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে এই পথ বড় কঠিন ছিল, নবীদের পথ, সব নবীর জন্য, এক্সেপ্ট সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম, তাদের কথা ভিন্ন। এছাড়া সব নবীরা এই
সংগ্রাম, এই বিরোধিতা, এই শত্রুতা, এই জেলাসি, এগুলোর মুখোমুখি হয়েছে পৃথিবীর সকল নবীরা। সকল নবীরা। বিষ্ণু ইসা ইসলাম ঘুমাতে পারে নাই একটা রাত শান্তিতে। বিষ্ণুর বায়োগ্রাফি যদি আপনি পড়েন, জীবনে যদি পড়ে দেখেন, প্রত্যেকটা নবীর জীবনে এই কষ্টকর মুহূর্তগুলো ছিল। শত্রুতা, সব নবীকে পোহাতে হয়েছে। বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন প্রথম নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম কয়টা আয়াত? 5 আয়াত নিয়ে কোরআনের ভারে নতুন রেভুলেশন পেয়ে বিষ্ণুনবী কাঁপতে আরম্ভ করলেন। কাঁপতে কাঁপতে জ্বর এসে গেল বিষ্ণুনবীর গায়ে, নিচে নেমে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল চাপা দাও, আমার খুব শীত লাগছে, আমার জ্বর এসে গিয়েছে। কাঁপতে লাগলেন বিষ্ণু ইসলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল ছিল ইনজিল কিতাবের পণ্ডিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণুকে নিয়ে চাচাতো ভাইয়ের কাছে গেলেন, যে বলেন, ভাই ওরাকা, দেখেন তো মোহাম্মদ কি বলে, সে কি দেখছে, কি নিয়ে আসছে, কাঁপতেছে আর বলতেছে আমি মরে যাব, আমাকে কম্বল চাপা দাও। ওরাকা বললেন, মোহাম্মদ কে এসেছিল বলতো? বিষ্ণু জিবরাইল ইসলামের বর্ণনা দিলেন। কি বলেছে বলতো? 5 আয়াতের বর্ণনা বিষ্ণু ইসলাম দিলেন। তখন বিষ্ণু ইসলামের কথা শুনে ওরাকা বলল, তোমার কাছে যে এসেছে ওয়াহুয়ান নামুস, মানে জিবরিল, সে সব নবীদের কাছে এসেছে। মোহাম্মদ তুমি নবী হবা। তুমি কি হবা? তুমি নবী হবা, আখিরি নবী হবা তুমি। যে তোমার কাছে এসেছে সে সব নবীদের কাছে ওহী নিয়ে এসেছিল। আর জেনে রাখো মুহাম্মদ, তোমার এলাকার লোকেরা একদিন তোমাকে এলাকা থেকে বের করে দিবে। ভবিষ্যৎবাণী করতেছিলেন। বিশ্বনবী বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার ভাই বেরাদার, আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমার এলাকা ছাড়া করবে? ওরাকা বললেন, হ্যাঁ। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তোমার মতো এরকম রিসালাতের দায়িত্ব নিয়ে যারাই কোনো জাতির কাছে এসেছে তাদের সাথে এরকম শত্রুতা করা হয়েছে। বিষ্ণু ইসলাম সেদিনের কথা শুনে, ওরাকার কথা শুনে অবাক হয়েছিলেন। তাহলে সব নবীদের ক্ষেত্রে 9 নম্বর কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। এখনো যারা নবীদের পথে চলবে বা চলে, তাদের জীবনে বাধা বিপত্তি আছে না নাই? হ্যাঁ, তারা জেনে বুঝেই এই পথে এসেছে, তারা হিসাব মিলিয়েই এই পথে নেমেছে। এজন্য বাধা বিপত্তি চ্যালেঞ্জ কোন মুমিনকে তার রাস্তা থেকে সরাতে পারে না, ঠিক কিনা বলেন? এক চুলো নড়াতে পারে না। এটা নবীদের পথ, এটা নবীওয়ালা কাজ। এখানে জুলুম থাকবে, এখানে বাধা বিপত্তি থাকবে, এখানে চ্যালেঞ্জ থাকবে। এই পথটা সোজা, সিরাতুল মুস্তাকিম। যদি শেষ মাথায় যাওয়া যায়, ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউস। আলহামদুলিল্লাহ। তাহলে সব নবীরা বাধার সম্মুখীন হয়েছে। 9টা কমন ফিচার গেল। 10 নাম্বার, দ্য লাস্ট কমন ফিচার, পৃথিবীর সব নবীরা ইন্তেকাল করেছেন, আর কোন নবী আসবেন? আসবে? পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন, কিন্তু আলামুল বারজাখে, বারজাখের জগতে নবীরা জীবিত। আই রিপিট, আমি আবারও বলি, প্রত্যেক নবী তার কবরে জীবিত। আলামুল বারজাখে। আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগতে ছিলাম, ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আরওয়াহ, মানে রুহের জগৎ। সেখান থেকে আমরা এই জগতে এসেছি, এটার নাম আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। আবার মৃত্যুর পরে যে নতুন এক্সটেশনে আমরা যাব, সেটার নাম হচ্ছে আলামে বারজাখ, বারজাখের জগৎ। নবীরা ওই বারজাখের জগতে জীবিত। বিষ্ণু ইসলাম সুনানে আবু দাউদের হাদিসে বলেন যে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা এই জমিনকে, নবীদের দেহকে কনজিউম করাকে হারাম করে দিয়েছেন। মানে জমিনের জন্য নবীদের লাশকে পচিয়ে ফেলা, খেয়ে ফেলা হারাম। যত নবী যেখানে ইন্তেকাল করেছেন, তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল, এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত। বিষ্ণু ইসলাম ওনার কবরে জীবিত। তবে এটা বারজাকি জগতে। এই দুনিয়া তিনি যেভাবে জীবিত ছিলেন ওইভাবে না, বারজাকি জগতে জীবিত। আমরা যখন প্যারা নবীর উপর সালাম পৌঁছাই, দুরুদ পড়ি, প্রত্যেক ফেরেশতা, একটা ফেরেশতা আছে এই দুরুদগুলোকে নিয়ে বিষ্ণুনবীর কাছে পৌঁছায়। আপনার বাবার নাম, আপনার নাম বলে ফেরেশতা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে। বিষ্ণুনবী কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে, কারণ বিষ্ণু ইসলাম বারজাকের জগতে তিনি জীবিত। হায়াতুন নবী, বারজাকের জগতে তিনি জীবিত। আরেক হাদিসে বিষ্ণু ইসলাম বলেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত, সেখানে তারা সালাত আদায় করে। নবীরা তাদের কবরে কি করে? সালাত আদায় করে। তাহলে এই 10টা হচ্ছে কমন ফিচার্স এবং প্রফিটস। সব নবীদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়।